তুমি জানো কত মেয়েদের ইন্সপিরেশন তুমি, তোমার মুখ চেয়ে কত, আর সেখানে তোমার সেলফ এস্টিম যদি এত কম হয় তাহলে কি করে চলবে বলো তো? আপনি না খুব ভালো ছোট সাহেব, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না মা। এতটা অপমান আর সহ্য করতে পারছি না। মাঝে মাঝে ভুলেই যাই আমি যে এত নিষ্ঠা করে আমার দেবী মার সেবা করি, এত নিষ্ঠা করে আমার দেবী মার যত্ন করি, কিন্তু ভক্তের সম্মানটা আমি কোনোদিনও পাবো না। সারা জীবন আমার উপরে কাজের লোকের তপ্পাটাই লেগে থাকবে। সব মান অপমান মুখ বন্ধ করে মাথা নিচু করে সহ্য করে যেতে হবে। ওনারও তো মালিক, ভুল করলেও কি আমি ওদের মুখের উপর আর জবাব দিতে পারি? পারি না। কিন্তু কিন্তু এত অপমান সহ্য করার চাইতে তুমি আমাকে নিজের সঙ্গে নিয়ে চলে যেতে পারতে মা। আমাকে কেন নিয়ে গেলে না তুমি আমাকে নিজের সঙ্গে? আমি আর সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। ছোট সাহেব, কি কি ব্যাপার ছোট সাহেব, এত রাতে আপনি এখানে? কিছু দরকার ছিল বুঝি? আজ তোমার সাথে যেই অন্যায়টা হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে এলাম কুসুম। আই এম সরি। এত কিছু হয়ে গেল তাও তো আমি তোমাকে কোনো সাহায্য করতে পারলাম না। সে কি ছোট সাহেব, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি তো কোনো দোষ করেননি, আপনি কিছুই করেননি, তাই ক্ষমা চাইবেন না। অন্যায়টা হয়তো আটকাতে পারতাম কুসুম। ছোট সাহেব, আপনি সবকিছু চাইলেই করতে পারবেন না, সবকিছু আপনার হাতে নেই। কিন্তু তোমার হাতে আছে তো কুসুম। তুমি যদি অন্যায় সহ্য না করো তাহলে কিন্তু কেউ তোমার সাথে অন্যায় করতে পারবে না। তুমি অন্যায়ের বিরোধিতা করো, ওটাকে প্রশ্রয় দিও না। আমি তো কাজের লোক, তাই চাইলেও অনেক কিছু করতে পারি না ছোট সাহেব। আমি কাউকে দোষও দিই না, কারণ দোষটা হলো আমার কপালের। তোমাকে একটা কথা বলি কুসুম, মানুষ কিন্তু নিজের ভাগ্য অনেকটা নিজেও তৈরি করে। তাই ভাগ্যের দোহাই না দিয়ে তুমি তুমি তোমার আত্মসম্মানের জন্য রুখে দাঁড়াও। নিজের মূল্যটা বোঝো কুসুম, আর মানুষদেরকেও সেটা বোঝাও। ছোট তুমি সাহেব, নিজেকে আগে দোষ দেওয়া বন্ধ করো কুসুম। এটা তোমার বড্ড বাজে স্বভাব। আচ্ছা, তোমার এটা কেন মনে হয় যে তোমার দোষে সমস্ত কিছু হচ্ছে? তোমার যদি কোনো কিছু খারাপ লাগে তাহলে তাহলে সেখানে না বলতে শেখো কুসুম। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, যদি সেটা যুক্তিসম্মত হয়। কুসুম, আগে বোঝো যে তুমি কাজের লোক হওয়ার আগে একজন মানুষ, আর সেখানে তুমি একজন মানুষ হয়ে অন্য মানুষ কি করে তোমার সাথে খারাপ ব্যবহার করতে পারে? আমি জানি তুমি তুমি কারোর সাথে কোনো খারাপ করতে পারো না, তুমি কাউকে ছোট করতে পারো না, কিন্তু কেউ যাতে তোমাকে ছোট না করতে পারে সেটাও তো তোমাকে খেয়াল রাখতে হবে। বলো, তুমি মুখ বুঝে কেন সমস্ত অন্যায় সহ্য করে নাও? এতে কিন্তু কারোর সম্মান বাড়ে না কুসুম, একদম বাড়ে না। তুমি নিজেও জানো না তুমি কতটা স্পেশাল আমার। আর এই স্পেশাল মানুষের জন্য আমি সব সময় আছি কুসুম। ভাইদা, তোদের দুজনকে একসাথে দেখলে মনটা কিরকম একটা ঘাটিন ঘাটিন করে। চুপ ভাইদা, চুপ। এই বাড়িতে মা, বাবা, অনুশ্রী, ঈশান
এমনকি আমার জন্য তুমি কতটা ইম্পর্টেন্ট সেটা তুমি নিজেও জানো না। আমি হ্যাঁ হ্যাঁ কুসুম, তুমি কোথায় তোমার নিজেকে নিয়ে গর্ব করা উচিত তা না, তুমি এমন একটা মানুষের কথায় দুঃখ প্রকাশ করছো যার নিজেরই কোনো আত্মসম্মান বোধ নেই। অদ্ভুত। আর কোনো কান্নাকাটি না, অনেক কান্নাকাটি হয়েছে। এবার যদি তুমি মন খারাপ করে থাকো, আমি এই তোমার সাথে আড়ি করবো আর কোনোদিনও ভাব করবো না। আপনার মতো বন্ধু থাকলে না জীবনে আর কাউকে দরকার নেই ছোট সে। আরই চাই না ভাবি থাক আর সারা জীবন থাক। আমি কথা দিলাম আমি আজ থেকে আর কাঁদবো না। ব্যাস? মানে না মানে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, নিজের সঠিক মূল্যায়ন করা, এসবের কি হবে? হবে, সব হবে। আপনি যেরকম বললেন কুসুম ঠিক সেই রকমই চলবে। এই রে, বাবা ভাইদা আর জাদুকরকে একসাথে দেখলে যদি উল্টো পাল্টা কিছু ভেবে বসে, না 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 না, আমাকে যে করেই হোক বাবাকে থামাতেই হবে। বাবা বাবা তুমি হ্যাঁ, ভাবলাম খাওয়া দাওয়ার পরে একটু লনে হেঁটে আসি। তুমি আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কুসুম, আর এটা কিন্তু তুমি এমনি এমনি হওনি, নিজের যোগ্যতায় অর্জন করেছো। তুমি জানো কত মেয়েদের ইন্সপিরেশন তুমি। তোমার মুখ চেয়ে কত মানুষ ভবিষ্যতে কত বড় হওয়ার স্বপ্ন দেখে কুসুম, আর সেখানে তোমার সেলফ এস্টিম যদি এত কম হয় তাহলে কি করে চলবে বলো তো? আপনি না খুব ভালো ছোট সে, কিন্তু বাকি লোকেরা তো আপনার মতো করে আর ভাবে না। কুসুম, বাকি লোকেরা কি ভাবলো না ভাবলো তাতে তোমার কি? বাকি লোকেদের কাজই হচ্ছে সবসময় অন্যকে ছোট করা। তোমাকে আমি একটা গল্প বলি কুসুম। ইন্দ্রাণী ঠিকই বলে, আমাদের আয়ুষ কারো দুঃখ সহ্য করতে পারে না। আজ কুসুমের মনটা খারাপ, তাই ওকে বোঝাচ্ছে। আই এম প্রাউড অফ ইউ মাই সান, প্রাউড অফ ইউ। অনেকদিন আগে একটা ছোট্ট গ্রামে এক গরিব ঘরের ছেলে ছিল। তার পকেটে সেরকম বিশেষ কোনো পয়সা কড়ি ছিল না, কিন্তু একটা মূল্যবান জিনিস ছিল, বিরাট বড় মন। সেই ছেলেটা একদিন একটা মেয়ের প্রেমে পড়ে। মেয়েটা দেখতে যতটা সুন্দর ততটাই পরিশ্রমী এবং ততটাই সরল।